ধনি গণয় ভীষণ বলবাই ধনি গণয় চলিল রাধে চলিল রাধে চলিল রাধে চলিল রাধে গোবিন্দ দর্শনে চলিল রাধে গোবিন্দ দর্শনে চলিল রাধে গোবিন্দ দর্শনে সুবলের বেশ ধরে গোবিন্দ দর্শনে গোবিন্দ দর্শনে গোবিন্দ দর্শনে সুবলের বেশ ধরে গোবিন্দ দর্শনে চলিল রাধে চলিল রাধে নিজ মন্দিরতে জীবতং ঝটকং ধল কুণ্ডল মণ্ডিত গণ্ডতকং মদমত্ত মাতঙ্গিনী মন্দগত জটিলা মদ পঙ্কজ ধূলিনাথং। এই বলে যেমনই জটিলার চরণে প্রণাম করেছে, বলছে ও মা জল খেলাম, বর্ষ পেলাম। রাধারানী মনে মনে চিন্তা করছে, দেখি আমাকে চিনতে পারছে কিনা। এই বলে সুবল বেশি রাধারানী আমার জটিলার চরণে প্রণাম করলে। জটিলা বলছে বলে ও সুবল, হ্যাঁ রে জল খেয়েছি, বস্ত্র পেয়েছি। বলছে ও মা জলও খেলাম, বস্ত্র পেলাম, দেখি ভাই কানাই কি করে। এই বলে সুবল আমার রাধারানী বেশে রন্ধন গৃহে রয়েছে, আর রাধারানী সুবল বেশে জটিলার চরণে প্রণাম করে বিদায় নিয়ে চলে যাচ্ছে। বলছে ও সুবল, শোন শোন শোন, এবার তুই যে চলেছিস, তা হ্যাঁ রে ও সুবল, তা তুই বনে বাছুরি খুঁজতে পেলি না, তা আমার গৃহের পিছনে বাছুরি ছিল। বলছে হ্যাঁ মা, তার জন্য তো জল খেলাম, আবার বাছুরিটাকেও দেখতে পেলাম, বাছুরিটিকে দেখতে পেয়ে কোলে করে নিয়ে যাচ্ছে। এই বলে রাধারানী আমার সুবল বেশে গৃহ হইতে চলে যাচ্ছে। ও মা কথাই বলে না, ঘরের জিনিস বাইরে আর বাড়ির জিনিস গাড়িতে, গাড়ির জিনিস বাড়িতে। ও মা বাড়ির জিনিস গাড়িতে আর গাড়ির জিনিস বাড়িতে। রাধারানী আমার চলে যাচ্ছে সুবল বেশে, আর সুবল আমার রয়েছে রন্ধন গৃহে রাধারানী বেশে। দেখুন মা, এইরকমই এক জায়গায় হরিনাম সংকীর্তন হচ্ছে, আর একজন নতুন জামাই এসেছে, একজন গৃহকর্তার মেয়ের বিয়ে হয়েছে। এবার বিয়ের কয়েকদিন পরে এরকম আপনাদের মতো গ্রামে অনুষ্ঠান হচ্ছে। এবার নিমন্ত্রণ করেছে, সকলেই এসেছে। এবার মেয়ে জামাইও এসেছে। যখন মেয়ে জামাই আসছে, রাস্তার মধ্যে দারোগা বাবু বাইক চালককে জিজ্ঞাসা করেছে, বলে ও বাইক চালক একটু দাঁড়াও। দারোগা বাবু যখন জিজ্ঞাসা করেছে, এই যে তোমার গাড়ির জিনিস কোথায়, তখন চালকটি কিন্তু কিছু বলতে পারছে না। তখন বলছে শোনো শোনো, গাড়ির জিনিসটা কই? ও মা গাড়ির জিনিস মানে হেলমেট, হেলমেটটা রেখে এসেছে বাড়িতে, আর বউটা আছে গাড়িতে। তাই এবার দারোগা বাবু জিজ্ঞাসা করছে, বলি ও ভাই, ও চালক ভাই, গাড়ির জিনিসটি কোথায়? তখন চালকটি করজোড় করে বলছে, দারোগা বাবু গাড়ির জিনিসটি বাড়িতে ফেলে এসেছি। বলছে ও গাড়ির জিনিসটি বাড়িতে রয়েছে, আর বাড়ির বউটি গাড়িতে রয়েছে। তাহলে দেখুন মা, ঠিক তদ্রূপ আজকে সুবল আমার রাধারানী বেঁচে রয়েছে ঘরে, আর রাধারানী আমার সুবল বেশে চলে যাচ্ছে গোবিন্দ দর্শন। তাই এবার জটিলার চরণে যেমনই প্রণাম করে চলে যাচ্ছি, যেতে যেতে এবার আনন্দ হচ্ছে, আর মনে মনে চিন্তা করছে আমি একটু গোবিন্দকে পরীক্ষা করে দেখব, গোবিন্দ আমায় বেশি ভালোবাসে নাকি চন্দ্রাকে বেশি ভালোবাসে। তাই এবার অদূরে যেতে যেতে বৃন্দাবনের মধ্যে যেই না রাধাকুণ্ডের কাছাকাছি পৌঁছে গেছে রাধারানী সুবল বেশে, এমন সময় দেখছে অদূরে ধোলাই পড়ে গোবিন্দ লোটাচ্ছে। এমন সময় রাধারানীর বেশে সুবল, সুবল বেশে রাধারানী আমার মনে মনে চিন্তা করলে একটু বধূকে পরীক্ষা করে দেখি। তাই এবার বলছে ওরে কানাই,
তাই এবার রায় আপন বধূ পেয়ে কহে ভঙ্গি করি, রায় আপন বধূ পেয়ে কহে ভঙ্গি করি, রায় আপন বধূ পেয়ে কহে ভঙ্গি করি, রায় আপন বধূ পেয়ে কহে ভঙ্গি করি। চাইতে না নিলাম আমি জটিলার পরে, চাইতে না নিলাম আমি জটিলার পরে, চাইতে না নিলাম আমি জটিলার পরে। ওগো চাইতে না নিলাম আমি জটিলার পরে। বলছে ও কানাই, আমি জটিলার কাছে যেতে পারলাম না, জটিলার গিয়ে বলছে কেন জানিস, জটিলা কুটিলা দাঁড়িয়েছিল তাই আমি যেতে পারিনি। তাই তোর কথা ভেবে আমি কোথায় গিয়েছিলাম জানি, আমি চন্দ্রাবলীর কাছে গিয়েছিলাম। চন্দ্রাবলী আসতে রাজি হয়েছে, কিন্তু কিন্তু তাকে আনতে পারছি না। কেন জানিস, আজ্ঞা নইলে আনতে নারী সে হত পেয়সী, আজ্ঞা মেলে আনতে নারী সে হত পেয়সী, আজ্ঞা নইলে আনতে পারি সে হত পেয়সী। আজ্ঞা মেলে আনতে পারি সে হত পেয়সী। আজ্ঞা করো আমি গিয়ে ও ভাই কালো শশী। এমন সময় গোবিন্দ আমার ধুলা ঝেড়ে উঠে বলছে, সুবল সুবল, তুই চন্দ্রাবলীর কাছে গিয়েছিলিস, আমি তো তোকে